এখন সময় রাত 9:30। এই জামা কাপড়গুলো দিনের বেলা ডুবিয়ে রেখেছিলাম, এখন রাত্রেবেলা কাচবো। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘরের কি অবস্থা। মোটামুটি পরিষ্কার, শুধু মশলা কৌটোগুলো এদিক ওদিক হয়ে আছে, কারণ রান্না করলে তো মশলা কৌটো এদিক ওদিক হবে। তারপর দেখলাম সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এখানে আমার জন্য দুটো রুটি, একটু ডাল আছে। আসল কথা, রাত্রেবেলা হালকা পাতলা খাবার ঠিক আছে। এদিকে মা দেখলাম অনেকগুলো বাসন ধুয়ে রেখেছে। মাকে বলেছিলাম ধুতে হবে না, আমি ধুয়ে নেব, কিন্তু মা তাও শোনেনি। তো যাই হোক, রাত্রেবেলা আমি সব কাজ করে রাখি, যেমন জামাকাপড় কাচা, বাসন ধোয়া, রান্নাঘর মোছা আর রুম মোছা সবই করে রাখি, কারণ রাত্রেবেলা কাজ করতে আমাকে ভীষণ ভালো লাগে। টুকটুক করে একা কাজ করে বেড়াই, সবাই সবার মতো ঘুমিয়ে যায়, সেই জন্য রাত্রেবেলা একা একা কাজ করতে বেশ ভালোই লাগে। আর এমনিতেও আমি রাতের বেলা দেরি করে ঘুমাই, তো বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটার থেকে ভাবি কাজগুলো এগিয়ে রাখা অনেক ভালো। তো যাই হোক, এই দিকে ত্রিশানবাবুর রুটিন গুছিয়ে দিই, ড্রেস গুছিয়ে দিই, আই কার্ড গুছিয়ে দিই, তারপর আমি ঘুমোবো, কারণ সকালবেলা না হলে মা উঠে এদিক ওদিক খুঁজবে। তো চলুন সব কিছু গুছিয়ে নিলাম।